আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করব কীভাবে আমি কুয়ালালামপুর থেকে গেন্টিং হাইল্যান্ড গিয়েছিলাম। তো প্রথমে আমি কেএল সেন্ট্রাল থেকে আমি বাস টিকিট কাটি এবং বাস টিকিট কাটার জন্য আমি এখানকে লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়ানোর পর আমি বাসের টিকিট পেয়ে যাই এবং যথারীতি বাসে উঠে যাই। সো আমাদের বাস যাচ্ছে, যেতে যেতে আমি অলমোস্ট পৌঁছে গেছি। এখন আমি অ্যাক্সেলারেটর দিয়ে উঠতেছি উপরে, উঠতে উঠতে ফাইন্ড আউট করতেছি, খুঁজতেছি কোথায় আমাদের সেই কাউন্টার। সো ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের কাউন্টার। সো আমাদের কাউন্টার পাসিং করার জন্য আমার টিকিট কাটতে হয়েছিল এবং টিকিটটা আমি শো করতে হবে। সো এখানে এন্ট্রি করার জন্য সিকিউরিটি অবশ্যই থাকবে। আপনি আসার সময় অবশ্যই মাস্ট বি চেকিং করবেন। অলরেডি আমার পার্টনার চলে গেছে, আমি তারপর স্ক্যান করলাম এবং স্ক্যান করে আমি ইন্টার করলাম। সো এখন আমার লক্ষ্য হচ্ছে আমাকে গেন্টিং হাইল্যান্ডের ক্যাবল কারে উঠতে হবে। সো যথারীতি আমি হাঁটতেছি আমার ক্যাবল কারে ওঠার জন্য। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম আমার ক্যাবল কারের স্থানে। তো এখানে দেখলাম যে অনেক মানুষ তারা সিরিয়াল ওয়াইজ কিউ ফলো করে উঠতেছে। তো যথারীতি আমরা একটা খালি বগি পেয়ে গেলাম যেটা পুরোটাই এমটি ছিল এবং আমি আর আমার যে কলিগ আছে আমরা উঠে গেলাম হচ্ছে আমাদের সেই ক্যাবল কার। এটা যাবে হচ্ছে আমাদের নেক্সট স্টেশন চিনসিউই যে টেম্পলটা আছে ওখানে। সো আমাদের স্টার্টিং পয়েন্টটা হয়েছে একদম গেন্টিং হাইল্যান্ডের যেই স্থান ছিল ওইখান থেকে। সো আমরা উঠলাম, উঠার পরে আমাদের ক্যাবল কারটা স্টার্ট করলো। তো এখানে একটা আমার কথা শুনে একটা ইন্ডিয়ান সে একটু কপি করলো, বিকজ আমি ব্লগ করতেছি, সে দেখে একটু ইন্টারেস্টিং ফিল করলো এবং আমাকে সে অ্যান্সার করলো। তো আপনি দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি এবং এই ফিলিংসটা সত্যি অসাধারণ। আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি কী ফিলিংস, বিকজ আপনি যদি যখন নিজে যাবেন তাহলে আপনি রিয়েলাইজ করতে পারবেন একদম মেঘের মধ্যে দিয়ে আপনার ক্যাবল কারটা আপনাকে নিয়ে যাচ্ছে। লাইফে অনেকই করছি, বিভিন্ন রাইড উঠছি, কিন্তু এটা কিছুটা স্কেয়ার্ড লাগতেছে আমার কাছে। সো যেতে যেতে আমরা কিছু মনোরম দৃশ্য দেখতে পেলাম, এখানে কিছু রোড দেখতে পেলাম। অ্যাকচুয়ালি এটা লং একটা জার্নি ছিল এবং অলমোস্ট 5 মিনিটসের মতো আমার নেক্সট স্টেশনে পৌঁছতে লাগবে। সো দেখলাম অনেক সুন্দর কিছু রোড নিচ দিয়ে গেছে এবং এই কেবল কারটা অ্যাকচুয়ালি পাহাড়ের ওপর তৈরি করছে। সো এক একটা পাহাড়ের ওপর এক একটা বড় বড় যেই ওদের স্ট্রাকচার আছে ওটার মধ্যে দিয়ে কেবল কারের সিস্টেম করছে এবং এই কেবল কারটা আমাদের নিয়ে যাবে নেক্সট স্টেশনে। সো আপনারা দেখতে পাচ্ছেন নিচে অনেক সুন্দর কিছু মনোরম দৃশ্য, এখানে অনেক পাহাড় আছে, তারপর হচ্ছে রোড আছে। সো ওভারঅল মিলিয়ে আমার ফিলিংসটা সত্যি অসাধারণ এবং আমরা সেই দেখতে পেলাম যেই টেম্পলের কথা মাত্র বললাম, চিনসিউই যেই টেম্পলটা আছে চাইনিজ টেম্পল, ওই টেম্পলটা আমরা মাত্র দেখতে পেলাম এবং নিচের যেই পাহাড়ের এই রাস্তাটা আছে সত্যিই অসাধারণ, আমাকে মুগ্ধ করেছে। সো আমি এরপর ওয়েট করতেছিলাম কখন পৌঁছাবো। অ্যাকচুয়ালি আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এবং মেঘের দেশে দুলতে আমি পৌঁছে গেলাম হচ্ছে আমার নেক্সট স্টপে। এবং এই স্টপে আপনি যদি চান তাহলে আপনি এই যে চিনহুই যে টেম্পলটা আছে সেটা ঘুরে দেখতে পারেন, অথবা আপনি যদি না চান আপনি ফলো করে সেমভাবে আপনি নেক্সট স্টেশনে যেটা গেন্টিং হাইল্যান্ডের নেক্সট লাস্ট স্টপ ওইখানে আপনি পৌঁছাতে পারেন। কিন্তু আমি অবশ্যই এখানে নামবো। আমরা সুইউই টেম্পলে চলে আসছি। এটা একটা চাইনিজ টেম্পল, এটা পুরোটাই হচ্ছে পাহাড়ের উপরে। সো আমাদের এই টেম্পলের জন্য এখানে অ্যাক্সেলেটরের ব্যবস্থা আছে। অ্যাক্সেলেটর। সো যথারীতি আমি হাঁটতেছি, আমার মেন লক্ষ্য হচ্ছে আমি সেই টেম্পলের মধ্যে যাব। তো অনেকগুলো অ্যাক্সেলেটরের ব্যবস্থা করা আছে, বিকজ এটা আসলে পাহাড়ের ওপরে করছে। তো এতক্ষণ মানুষ হাঁটা পসিবল না, মানুষের এতক্ষণ হাঁটলে অনেক ক্লান্তি হয়ে চলে আসবে অলরেডি। তো এখানে তারা অনেক সুন্দর সিস্টেম করেছে এবং আমরা হাঁটতে হাঁটতে আমাদের যে লুক ভিউ পয়েন্ট আছে, ফার্স্ট যে লুক ভিউ পয়েন্ট সেটা আমরা পেয়ে গেলাম। তো আমরা আসলে লুক ভিউ পয়েন্টে গিয়ে আমরা আসলেই বেশি অনেক এক্সাইটেড হয়ে গেছি। এত সুন্দর দৃশ্য অ্যাকচুয়ালি আপনি বাংলাদেশের সাজেক না গেলে পাবেন না, কিন্তু আপনি মালয়েশিয়াতে এরকম দৃশ্য অবশ্যই দেখতে হলে এই লুক ভিউ পয়েন্টে আসতে হবে। তো এখানে আমরা আসলাম এবং এই লুক ভিউ পয়েন্টটা দেখলাম।
তো যথারীতি লুক ভিউ পয়েন্ট শেষ করে আমরা আবার হাঁটতেছি আমাদের টেম্পলের উদ্দেশ্যে, এবং হাঁটতে হাঁটতে আপনাদের কিছু মনোরম দৃশ্য আমি দেখাই। সো এইখানে লেফট সাইডে আমার কিছু ওরা আর্টিফিশিয়ালি কিছু ঝিরিপথ, যেটা বাংলাদেশে বলে হচ্ছে ঝর্ণা। সো এটা আর্টিফিশিয়ালি ওরা বানাইছে। চাইনিজ যতগুলো মূর্তি আছে এই মূর্তিগুলো দিয়ে এবং বড় বড় যে স্টোন আছে পাথরগুলো দিয়ে ওরা অনেকগুলো আর্টিফিশিয়ালি স্ট্রাকচার বানিয়েছে। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছোট ছোট রাস্তা আছে যেগুলো দিয়ে আপনি গুহার ভিতরে ঢুকতে পারবেন। অ্যাকচুয়ালি এই পাথরগুলো আগে থেকেই ছিল, বাট ওরা নতুন করে সংস্কার করে এই পাথরগুলোর মধ্যে দিয়ে অ্যাক্সেস বানিয়েছে যাতে মানুষ ভিতরে ঢুকে এটা রিয়েলাইজ করতে পারে। এবং আমার রাইট সাইডে দেখতে পাচ্ছেন সেই টেম্পলটা, আর সামনে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই পাহাড়। খুব সুন্দর দৃশ্য, আপনি যদি চোখে না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না এটা কতটা সুন্দর। সো যথারীতি আমরা হাঁটতে 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 আমরা চলে আসলাম আমাদের সেই চিন সিউই টেম্পলে। সো এই টেম্পলের ঢোকার আগে আমি কিছু বলে নেই যে এই দৃশ্যগুলো আপনি দেখছেন, এখানে একটা মূর্তি আছে। এই মূর্তিটা অ্যাকচুয়ালি হচ্ছে চাইনিজ একটা মানুষের মূর্তি, এবং এই চাইনিজ মানুষটি হচ্ছে এটার স্থাপত্যি করেছে এবং এটা তৈরি করেছে, যার জন্য তার স্থাপত্য শৈলী এখানে তার স্ট্যাচু দেওয়া হয়েছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে পাথরে খোদাই করা কিছু চাইনিজ ওয়ার্ড আছে। যেহেতু আমি চাইনিজ বুঝি না তাই বলতে পারলাম না এটা কী লেখা আছে। এছাড়াও এখানে কিছু সুন্দর চাইনিজ লেখা আছে যেগুলো আমার পক্ষে বলা সম্ভব না কী লেখা। এবং এই সেই টেম্পল, এটি হচ্ছে চিন সিউই টেম্পল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি চাইনিজদের তৈরি, এবং চাইনিজরা বেসিক্যালি হয় হচ্ছে বৌদ্ধ, ওরা বৌদ্ধ ধর্মের অনুসারী, এবং এই টেম্পলটা অ্যাকচুয়ালি বৌদ্ধ মন্দির। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা টেম্পল, এবং যে আশেপাশে যেই ওয়েদারটা ছিল টোটালি বলতে গেলে একদম কোল্ড। আমি আসলে শীতের জন্য খুবই কষ্ট হচ্ছিল, বিকজ সাডেনলি এমন ঠান্ডা আসলে অ্যাকসেপ্ট করার মতো না। তারপরে আমি জ্যাকেট নিয়ে গিয়েছিলাম, যার জন্য আমার এই শীতের ফিলিংসটা খুব কম হয়েছে। তো দেখতে দেখতে আমি চলে আসলাম সেই চিন সিউই টেম্পলের মধ্যে। তো এখানে কিছু ছোট্ট ছোট্ট টেম্পল ঘর আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে। এটা ছাড়াও এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে টোটালি আর্কিটেকচারটা করা হয়েছে দর্শনার্থীর জন্য, যাতে দর্শনার্থী অবশ্যই এখানে আসলে একটা ভালো ফিলিংস পায়। এবং টোটালি বলতে গেলে এই স্বর্গের মতো লাগতেছিল আমার এই ফিলিংসটা। চারিদিকে কুয়াশা, মেঘের উপরে প্রায় 1800 মিটার ওপরে এই চিন সিউই টেম্পলটা করা হয়েছে। এবং এই টেম্পলের মধ্যে আপনি কিছু সুন্দর কারুকার্য দেখতে পারবেন। এটা মানুষেরই তৈরি, আসলে আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ কি না তৈরি করতে পারে। পাহাড়ের উপরে এত সুন্দর একটা সুদর্শন একটা মূর্তি বা টেম্পল বানিয়েছে।